আপনারা যদি ইপিএফ মেম্বার হন, কোনো কারণে আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি কিভাবে সেই পাসওয়ার্ডটা রিট্রিভ করবেন সেই তথ্যটা কিন্তু আজকে আমি আপনাদের প্রদান। খুবই একটা ছোট ভিডিও বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনাদের অবশ্যই কাজে আসবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ সংক্ষেপে ইপিএফও। আপনার কাছে অবশ্যই একটা ইউএন নাম্বার থাকবে। ইউএন নাম্বার এন্টার করার পর পাসওয়ার্ডটা এন্টার করবেন, এন্টার করার পর ক্যাপচা কোডটা এন্টার করে সাইন ইন করবেন। যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে যান, ফরগট পাসওয়ার্ড এই অপশানে কিন্তু আপনাকে আসতে হবে। ফরগেট অপশানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন এখানে নাম আছে, তারপরে ডেট অফ বার্থ আছে, তো জেন্ডার সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করার পরে এখানে দেখুন ভ্যালিডেট এগেনস্ট আছে এবং এখানে এন্টার ইউর ডিটেলস আছে। এখানে এখন কি করবেন না, ক্যাপচা কোডটা এন্টার করবেন, এবার আধার নাম্বারটা আপনি এন্টার করবেন, তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আমি আধার নাম্বারটা এন্টার করে নিচ্ছি, চেক বক্সে টিক মারবেন, তারপরে ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা পোর্টাল ওপেন হয়ে যাবে। এবারে আপনি আবার টিক করবেন, টিক করে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা এন্টার করবেন, করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। আপনি কি করবেন, ওটিপিটা এখানে এন্টার করবেন। এন্টার ক্যাপচা এখন কাজ করছে না, তাই আমি এন্টার ওটিপি করলাম, ভেরিফাই ক্লিক করব। এখানে দেখুন তখন কিন্তু এন্টার ক্যাপচা কাজ করছিল না, তাই পুনরায় উইন্ডোটা ফিরে এসছে। আমাকে কিন্তু এখন কি করতে হবে, ক্যাপচা কোডটা এন্টার করব। এবার এন্টার ওটিপিটা যেটা পূর্বে গিয়েছিল সেটা কিন্তু আমি এন্টার করে ভেরিফাই করব। তো ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নিউ উইন্ডো চলে আসবে। এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড থাকবে। তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ডটা এন্টার করবেন, যেটা আপনি মনে রাখতে পারেন। তো নিউ পাসওয়ার্ডটা আমি এন্টার করে নেব, আর কনফার্ম পাসওয়ার্ডে সেই নিউ পাসওয়ার্ডটা কিন্তু আমি এন্টার করব। আমি পাসওয়ার্ডটা এন্টার করে নিচ্ছি, সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। এবার আপনি কিন্তু পুনরায় লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আপনাকে ইউএএন নাম্বার এন্টার করতে হবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে কিন্তু নিজে বাড়িতে বসে ল্যাপটপ, ডেস্কটপ অথবা নিজের মোবাইলের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। খুবই সোজা একটা বিষয়, এবং নিজের মোবাইল থেকেও কিন্তু এটা করতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নেবেন, এতে সুবিধা হবে পাসওয়ার্ড রিসেট করার জন্য। আমি এখন ইউএন নাম্বারটা এন্টার করে দিচ্ছি। এখন পাসওয়ার্ডটা এন্টার করবেন যেটা আপনি কিন্তু রিসেট করেছেন, বা নতুন পাসওয়ার্ড যেটা বানিয়েছেন সেটা কিন্তু আপনি এন্টার করবেন। ক্যাপচা কোডটা এন্টার করবেন, যেভাবে আছে সেইভাবে ক্যাপচা কোডটা আপনারা এন্টার করবেন। এবারে সাইন ইন অপশানে ক্লিক, লগ ইন সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন। এবারে আপনার মোবাইল নাম্বারে অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার আপনার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করে নিচ্ছি, এবারে ক্যাপচা কোডটাও এন্টার করব, যেভাবে আছে সেইভাবে এন্টার করবেন। এবার সাবমিট বাটনে ক্লিক করবেন, লোডিং হচ্ছে। এখন দেখুন, এখন আপনি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছেন এবং এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো করবে। তো এইভাবে আপনারা কী করবেন বন্ধুরা, বাড়িতে বসে কিন্তু ইপিএফ এর পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশন অন করে নেবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার এই ভিডিও সংক্রান্ত কোনো যদি মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।